বার্সেলোনার দুইটা সমীকরণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত, বার্সেলোনা এখন 10-এ 10। এই কথাটা কেন বলতেছি জানেন? লাস্ট 10 ম্যাচে বার্সেলোনার 10টাই জয়। অসাধারণ রেকর্ড উঠতে থাকা বার্সেলোনা গত মৌসুমেও যথেষ্ট ভালো খেলছে। লা লিগায় প্রথম দিকে ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত তারা খেলছে। অসাধারণ ছিল। চ্যাম্পিয়ন্স লিগটা জিতাই তাদের হয় নাই, জাস্ট এই জায়গায় তাদের ব্যর্থতা ছিল। রাফিনা, ইয়ামাল তাদের পারফরমেন্স গত সিজন থেকে যে উঠতি থাকা পারফরমেন্স ছিল সেটা এখনো অব্যাহত। বিশেষ করে রাফিনা গত বছর ব্যালন ডিওরের টপ 3-তে নাম না আসা, মনে হইতেছে যে এই বছর রাফিনা আরো একটু ধারালো, আরো বেশি আপনাকে কি বলে ম্যাচিউর এবং দলের জন্য যে জান প্রাণ দিয়ে খেলা। রাফিনা বলেছিল যে আমি চাই বার্সেলোনার জন্য শিরোপা জিততে, সেটাই যেন রাফিনার মনে গেঁথে গেছে এবং রাফিনার ওই ডেলিভার এবং বার্সেলোনার যে ধীরে ধীরে শক্ত পরিস্থিতি তৈরি করা, শক্ত হওয়া, সেটা কিন্তু দর্শক সমাজ এবং ফুটবল বিশ্ব দেখতেছে। বার্সেলোনার 10-এ 10 অসাধারণ পারফরমেন্স। এই 10-এ 10কে এক সাইডে রেখে বার্সেলোনার আরো একটা অর্জন আছে, সেটা আরো বিশেষ। সেটা হচ্ছে লাস্ট 3টা ফাইনালে রিয়াল মাদ্রিদকে পরাজিত করা। সবগুলো এল ক্লাসিকোতেই বার্সেলোনা জিতেছে, কিন্তু তার মধ্যে 3টা ফাইনাল, মানে বুঝতে পারতেছেন রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষ, যাদের সাথে কিনা তাদের যুগ যুগ ধরে দ্বৈরথ বা দ্বৈরথের লড়াই চলে এসেছে, এবং সেখানে এসে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা একরকম নাস্তানাবুদ করে দিয়েছে। 3টা ফাইনালে আপনার রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা হারাইছে। অসাধারণ। এবং এখানেও ওই রাফিনার পারফরমেন্স একদম আপনার চোখে পড়ে যাবে। সব মিলিয়ে অসাধারণ বার্সেলোনার সময় কাটতেছে। এবং বার্সেলোনা যে ওই যে লাস্ট 3-4 মৌসুম একদম হারাইয়া গেছে, যখন অ্যানচেলোত্তি ছিল রিয়ালের ডাগ আউটে, সেই সময়ে থেকে বার্সেলোনার যে কামব্যাক, ওভারঅল বার্সেলোনার ফ্যানদের মনে প্রাণ ফিরিয়ে আনা, এবং লামিন ইয়ামাল এবং রাফিনার জুটিটা সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সব মিলিয়ে বার্সেলোনার সুসময়। এবং ফুটবল বিশ্ব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এই দৌড়টাই দেখতে চায়। একদল একদম ডাউন, একদল একদম টপ, এই জিনিসটা দর্শক সমাজ দেখতে চায় না। গতকালকে যে ম্যাচটা হয়েছে ঠিক এইরকমই দেখতে চায়। ধন্যবাদ।